السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة إن المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: لعن الله الناظر والمنظور إليه، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. सुकून जहां तुम कहाँ ढूंढते हो, सुकून जहां है निज़ाम मदीना। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামে পর্দার বিধান।
আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে পর্দার বিধান। আমাদের ধারাবাহিক আলোচনা যদিও অন্য বিষয় ছিল, এরপরও এই বিষয়টা আমাদের সমাজের জন্য, আমাদের জন্য এই মুহূর্তে একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমরা আলোচনার মোড় ঘুরিয়ে আজকের নতুন বিষয় ইসলামে পর্দার বিধান। এই ব্যাপারে প্রথম কথা, সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই মহান রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা প্রাণ থেকে, এক ব্যক্তি থেকে। তিনি কে বলুন তো সবাই? হযরত আদম আলাইহিস সালাম। প্রথমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এরপরে ওনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। তাহলে প্রথমে পুরুষ সবার আগে আদম আলাইহিস সালাম, এর পরের স্টেপ নারী হযরত হাওয়া আলাইহিস সালাম। নাকি আমাদেরকে কোন বানর থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? যারা বলে তাদেরটা ঠিক না। আমার রব মহান রব্বুল আলামিন যেটা ঘোষণা করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, যে আমাদের সৃষ্টি প্রথমে আদম আলাইহিস সালাম, তার থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আদম এবং হাওয়ার মাধ্যমে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত বহু নারী পুরুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছি। কোনটা সঠিক? আমাদের রবেরটা সঠিক, না তথাকথিত আমাদের যারা শিক্ষিত সমাজ, বিজ্ঞানী দাবি করে, বুদ্ধিজীবী দাবি করে, তারা বলে যে মানুষের সূচনা বানর থেকে? তাদেরটা সঠিক? কোনটা সঠিক? আমাদের রবেরটা অবশ্যই। তাহলে এই আয়াত থেকে আমাদের একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটা বিষয় আছে, তার মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমার আজকের মূল আলোচনার বিষয়, যে নারী এক শ্রেণী, পুরুষ আরেক শ্রেণী। পুরুষকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক দিয়েও প্রাধান্য দিয়েছেন, এবং নারীকেও আলাদাভাবে সৃষ্টি করেছেন। অতএব যেহেতু একসাথে নারী পুরুষকে সৃষ্টি করেন নাই, সেহেতু নারীর জন্য কিছু আলাদা বিধান থাকবে, পুরুষের জন্য কিছু আলাদা বিধান থাকবে। এটাই স্বাভাবিক, ঠিক না? এরকম একটা আলাদা বিষয়, আলাদা বিধান যদিও পুরুষের জন্য আছে, একেবারে নাই যে তা না, তবে মহিলাদের জন্য হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা বিশেষভাবে মহিলাদের জন্য, সেটা হলো পর্দার বিধান। সেটা কি? পর্দার বিধান। পর্দার বিধান নিয়ে আলোচনার আগে আমি আরেকটা কোরআনের আরেকটা আয়াতের অর্থ আপনাদেরকে শোনাই। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আনফুসিহিম মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন নর এবং নারী, কোন মুমিন নারী পুরুষের এই অধিকার নাই, এই স্পর্ধা নাই, যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ের ফয়সালা করে দিবেন, কোন একটা বিধান দিয়ে দিবেন, ওই বিধানের ব্যাপারে তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে, তাদের নিজস্ব কোনো মত থাকবে, তারা নিজস্ব কোনো মতামত পেশ করবে, এখতিয়ার গ্রহণ করবে, এই অধিকার কোন মুমিন নারী এবং পুরুষের নাই। আয়াতের সহজ সরল তর্জমা বুঝে থাকলে বলুন। আমরা উপস্থিত মসজিদে যারা আছে,
আমাদের মসজিদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা যারা শুনছে, বিশেষ করে আমাদের যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, একটু বুঝে থাকলে বলুন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। যখন আল্লাহ তাআলা কোন একটা বিধান দিয়ে দিবেন, ওই বিধানের ব্যাপারে নারী হোক পুরুষ হোক যদি ইমানদার দাবি করে, যদি দাবি করে যে আমি মুসলমান, তাহলে তাদের ব্যক্তিগত কোনো অধিকার থাকতে পারে না, তাদের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে না। এখানে হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলা যেটা অর্ডার দিয়েছেন সেটারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ব্যাখ্যা করে দিয়েছেন, যেভাবে ব্যাখ্যা করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে গেছেন, ঠিক সেভাবে মানতে হবে। কি বলেন, ঠিক না? এরকম একটা বিধানে কিন্তু শরীয়তে পর্দার বিধান। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা নামাজের ব্যাপারে আমার বিশ্বাস, আমার দেখা মতে এই অল্প হায়াতে আমাদের পুরুষদের চাইতেও বেশি গুরুত্ব সহকারে অধিকাংশ মহিলারা নামাজ পালন করে। দুই একজন ব্যতিক্রম থাকতে পারে স্বাভাবিক, কিন্তু তুলনামূলক ভাবে তারা কিন্তু নামাজের ব্যাপারে বেশি যত্নবান। রোজার ব্যাপারে দেখবেন আমাদের চেয়েও তারা বেশি যত্নবান। দিনের অনেক বিষয়ের ব্যাপারে তাদের তুলনা আমরা কিছুই না। আমরা অনেকে এগুলোকে, যেগুলোকে সাধারণ বিষয় মনে করে ছেড়ে দেয়, নফল রোজা, নফল নামাজ, এরা খুব গুরুত্ব সহকারে বিভিন্ন সময় জিজ্ঞাসা করে হুজুরকে অথবা স্বামীকে, ভাইকে, বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করে কিন্তু ওই বিধানটা পালনের চেষ্টা করে, ওই নফল রোজাটা রাখার চেষ্টা করে, নফল নামাজটা পড়ার জন্য চেষ্টা করে। কিন্তু এই পর্দার মতো এক গুরুত্বপূর্ণ ফরজ বিধান, যেটা আল্লাহ তাআলার ডাইরেক্টলি ফরজ করা বিধান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ ফরজ একটা গুরুত্বপূর্ণ বিধান। এই বিধানের ব্যাপারে কিন্তু আমাদের মা বোনেরা না জানার কারণে, বাস্তবতা হলো না জানার কারণে, সিস্টেমটা না জানার কারণে তারা উদাসীন, এত বেশি গুরুত্ব দেয় না, এত বেশি গুরুত্ব দেয় না। অথচ এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান ছিল। এটা আল্লাহ তাআলার হক, গুরুত্বপূর্ণ একটা হক হলো শরীয়তের পর্দা বিধান। এখন পর্দা কাকে বলে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা কাকে বলে এটা বুঝাই দিয়েছেন একবারে সহজে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করিও না পরপুরুষের সামনে, যাদের সাথে তোমাদের দেখা দেওয়া হারাম, যাদের সাথে দেখা দেওয়া হারাম, এদের সামনে তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করিও না। সৌন্দর্য বলতে আলাদাভাবে সাজগুজ করে আসা, এটাই মনে হয় আমাদের কাছে। না না না, আমাদের মা বোনরাই একটা সৌন্দর্য। কোরআনে বিয়ের বিধান কেন দিয়েছেন, বিয়ের উদ্দেশ্য কি, এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, পুরুষরা যখন বাইরে কষ্ট করে আসবে ঘরে, এসেই যাতে করে স্ত্রীকে দেখেই তার মনটা ঠান্ডা হয়ে যায়, তার মনটা গলে যায়, শান্তি পায়, আরাম পায়। কেন? সুন্দর জিনিস দেখলে মানুষের মন ভালো হয়ে যায় না? মহিলা যেই ধরনের হোক, কালার কালো হোক, সাদা হোক, খাটো হোক, লম্বা হোক, যেমনই হোক, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলার কথাই সত্য যে এটাই সৌন্দর্য তাদের, যেমনে থাকুক এটাই সৌন্দর্য। আলাদা সাজগুজ করে আসতে হবে এরপরে সুন্দর হবে, বিষয়টা এমন না। এটা হলো আলাদা বিষয়, একটা অতিরিক্ত, বাকি নরমালে তারা সৌন্দর্য। আল্লাহ তাআলা বলতেছেন এই পর্দা বলা হয় পরপুরুষের সামনে তোমার সৌন্দর্যকে, তোমার নিজেকে উপস্থাপন না করা, এটাই হলো পর্দা। এখন এই পর্দার ক্ষেত্র হলো দুইটা। এই বিষয়টা আমরা না বুঝার কারণে সমস্যায় পড়ি। একটা, ঘরে এই পর্দা আমি করব কোন কোন জায়গায়, একটু মা বোনেরা একটু গুরুত্ব সহকারে শুনবেন। আশা করি আজকের আলোচনাটা এটা আপনাদের জন্য বিশেষভাবে। এই পর্দা আমি কোন কোন জায়গায় করব? দুই জায়গায়। কয় জায়গায়? এক নাম্বার, আমি আমার নিজ ঘরে করব। এই নিজ ঘরেরটা আমরা অনেক সময় বুঝি না। দুই নাম্বার, বাহিরে করব। বাহিরে যখন বের হব তখন এক ধরনের পর্দা, যখন ঘরে থাকবো তখন আরেক ধরনের পর্দা।
কি ঘরে থাকা অবস্থায় বোরকা পরে থাকা এটা পর্দা? না না না, ঘরের পর্দা বোরকা পরে থাকা না। ঘরের পর্দা আলাদা, ঘরের পর্দা বোরকা পরে থাকা না। বাহিরের পর্দা আলাদা, ওখানে বোরকা ছাড়া যাওয়া না। বাহিরের পর্দা আলাদা, ওখানে বোরকা ছাড়া যাওয়া এটা না। আর ঘরে বোরকা সহ থাকা এটা পর্দা না। ঘরের মধ্যে আপনি নর্মাল যেভাবে মন চায় এইভাবে থাকতে পারেন, যে কোনো পোশাকে পড়তে পারেন, স্বাভাবিক। তবে সিস্টেম আছে কিছু, সিস্টেম আছে কিছু। ঘরের মধ্যে কি সিস্টেম আমরা পর্দা করব একটু খেয়াল করে শোনেন। সূরা নূরের 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে আমরা পর্দাটা কিভাবে করব এটা বুঝাতে গিয়ে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আদেশ দিতেছেন পুরুষদেরকে লক্ষ্য করে, কিন্তু বিষয়টা মানতে হবে মহিলাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন পুরুষেরা, যখন তোমরা কারো বাড়িতে যাইবে, যখন তোমরা কারো বাড়িতে যাইবে যেটা তোমার বাড়ি না, অন্য কারো বাড়িতে যাবে, তখন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে যতক্ষণ না তুমি অনুমতি নিবা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম দিবা, তোমার পরিচয় দিবা এবং অনুমতি পাইবা, এর আগ পর্যন্ত কারো ঘরে ঢুকবে না। তাহলে মা বোনদের জন্য এটা কিভাবে আমলে নেবেন? আপনি যতক্ষণ না আপনার পরিচিত, আপনার মাহরাম পুরুষ, যাদের সাথে পর্দা করা আপনার জন্য আবশ্যকীয় না, যেমন স্বামী, আপনার বাবা, ভাই, আপন ভাই, এরকম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন পুরুষদেরকে ঘরে ঢুকার অনুমতি না দেওয়া। আচ্ছা, ঘরে ঢুকার অনুমতি দিলাম না, ঘরে ঢুকতে দেওয়াটাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। তাহলে আমরা মনে হয় ঘর থেকে বাহিরে এসে বাজার সদাই, বিশেষ করে বর্তমান আমাদের সমাজে যেটা চলতেছে, আমাদের এখানে, আমি আমার তো মহল্লা নিয়ে চিন্তা করতে হবে, কেউ মনে কষ্ট নেবেন না, একমাত্র আপনাদেরকে বাঁচানোর জন্য এগুলো বলা। এই যে তরকারি সদা আসতেছে, বাজার করতেছি না আমরা, আল্লাহ বলছেন ঘরে ঢুকতে দিবার অনুমতি ছাড়া। এখন আমরা গেটের বাইরে চলে আসতেছি, রাস্তায় রাস্তায় চলে আসতেছি, রাস্তায় চলে আসতেছি। এই যে তরকারিওয়ালা ছেলেটা, এটা কি আপনার ভাই, আপন ভাই? এটা কি আপনার বাবা? বলেন না আপনার বাবা? তাহলে আল্লাহ তাআলা যেখানে বললেন যে ওই ঘরে ঢুকবে না, যে ঘরে তোমার সাথে পর্দা করার বিষয় আছে, দেখা দেওয়া হারাম, এমন ঘরে তুমি ঢুকবে না অনুমতি ছাড়া। আরো সহজ করে বললে, যেই ঘরে কোনো চাচাতো বোন থাকে ওই ঘরে চাচাতো ভাই ঢুকা হারাম, যেই ঘরে খালাতো বোন থাকে ওই ঘরে খালাতো ভাই ঢুকা হারাম, যেই ঘরে মামতো বোন থাকে ওই ঘরে ফুফাতো ভাই ঢুকা হারাম, যেই ঘরে শালি থাকে ওই ঘরে দুলা ভাই ঢুকা হারাম, যেই ঘরে ভাবি থাকে ওই ঘরে দেবরের ঢুকা হারাম। যেখানে আল্লাহ তাআলা এভাবে বুঝাই দিলেন, সেখানে আমরা ঘর থেকে বের হয়ে, আবার বাড়ি থেকে বের হয়ে, গেট পার হয়ে রাস্তায় এসে বাজার সদাই করা, এটা আপনারা কিভাবে দেখেন? একটু আল্লাহর রাস্তে, আল্লাহর দিকে তাকায় নিজেরা, আমাদের যে সমস্ত মা বোনরা এই কাজগুলো করছে এতদিন, একটু নিজে নিজে চিন্তা করবেন। আর এই ক্ষেত্রে দুই শ্রেণীর পুরুষ দোষী। কয় শ্রেণীর পুরুষ দোষী? দুই শ্রেণীর পুরুষ দোষী। এটা তো একটা বললাম তরকারি, এরপরে আছে কিস্তি। কিস্তির নামে এই ব্যাপারদাগিরি চলতেছে অহরহ, কিস্তির নামে। এই যে কিস্তিওয়ালা পুরুষ কিস্তির টাকা নেওয়ার জন্য আসছে, সে কি আপনার আপন ভাই, আপনার বাবা? না। তাহলে এর সামনে যাওয়া কিভাবে হালাল হয়? তাকে ঘরের ভিতরে ঢুকার সুযোগ দেওয়া
ঘরে বসার সুযোগ দেওয়া যেখানে আল্লাহ তাআলা ডাইরেক্টলি নিষেধ, বাড়িতে ঢুকার সুযোগ দেওয়া যেটা আল্লাহ তাআলা ডাইরেক্টলি নিষেধ, কিভাবে আপনি পারলেন, কিভাবে করলেন? এই ক্ষেত্রে দুই শ্রেণীর পুরুষ দোষী হবে। কয় শ্রেণীর পুরুষ? দুই শ্রেণীর। বিয়ের আগ পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত বাবা, বিয়ের আগ পর্যন্ত বাবা, বাবা যদি না থাকে তাহলে বড় ভাই, বাবা যদি না থাকে তাহলে বড় ভাই, বিয়ের আগ পর্যন্ত দোষী। যদি কোনো মেয়ে, যদি কোনো বোন এরকম রাস্তাঘাটে এসে কসমেটিক কিনে, আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন মাহফিলে, যেহেতু প্রাসঙ্গিক ক্রমে আসছে বলে দিতেছে এই সপ্তাহে, আগামী বৃহস্পতিবারে তো আমাদের মাহফিল, আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা, এখানে কোন ধরনের যে সমস্ত মেয়েদের উপর, যে সমস্ত মা বোনদের উপর পর্দা করা ফরজ, সহজ করে বললে 10 বছরের উপরে যারা আছে, নরমালি 10 বছর থেকে নিয়ে উপরে যে সমস্ত মা বোনেরা আছেন, এদের জন্য রাস্তাঘাটে যাওয়া ডাইরেক্ট নিষেধ। এটা মাহফিল কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত। যদি কেউ যায়, এরপরও আরো বলা হবে, এরপরও যদি কেউ যায় তাহলে পরবর্তীতে কর্তৃপক্ষ এটার জন্য আলাদাভাবে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। যে কোনো, যেমন সামাজিক ভাবে বয়কটের সিস্টেম আছে, আবার বিভিন্ন রকম সিস্টেম আছে। আমাদের শরীয়ত ভাবে যেটা হয়তো এখন নাই, শরীয়ত ইসলামীয় শরিয়া থাকলে ইসলামী শরিয়া প্রয়োগ হতো, কিন্তু এখন সামাজিক ভাবে যেগুলো করা যাবে এরকম কঠিন সিদ্ধান্ত কিন্তু দেওয়া হবে। আর কেউ সিদ্ধান্ত কোনো কিছু না দেয়, কমপক্ষে আমি ইমাম হিসেবে যেটা করব, আপনার বিয়ের জন্য তো আসবে, আপনার মেয়ের বিয়ের জন্য তো কেউ না কেউ আসবে, আসবে না? বিয়ের সময় যদি আমাকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কেমন, আমি কমপক্ষে মিথ্যা কথা বলবো না, আমি সহজ করে সহজে বলে দিব সে খুব ভালো, নম্র ভদ্র, অমুকের মেয়ে, ঠিক আছে। তবে 2 দিন আগে মাহফিলে ছিল, ওই মাহফিলে হাজার হাজার বেড়ায় ছিল, পুরুষ ছিল, এদের সামনে গেছে, এতটুকু শুধু বলে দেব। এবারে সিদ্ধান্ত আপনাদের হাতে। একটু কঠিন ভাবে বললাম, মনে কষ্ট নিয়ে না, এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য। মিথ্যা তো আমি বলতে পারবো না, ঠিক না? যাক, বলতেছিলাম এই যে কিস্তিওয়ালার কাছে গেল, এই ক্ষেত্রে 2 শ্রেণীর পুরুষ দোষী। 1 নাম্বার, বিয়ের আগ পর্যন্ত বাবা যদি থাকেন, আর বাবা না থাকলে বড় ভাই। আর 2 নাম্বার, বিয়ের পরে স্বামীরা, সব বিয়ের পরে স্বামীরা দোষী হবে। এই ক্ষেত্রে বিয়ের পরে স্বামীরা দোষী হবে, স্বামীরা এর হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি পুরুষ হিসেবে, আপনি স্বামী হিসেবে আছেন, আপনি বাবা হিসেবে আছেন, আপনি বড় ভাই হিসেবে আছেন, আপনার তো গায়রত থাকা দরকার। আমার কষ্টে উপার্জিত সম্পদ, আমার কষ্টে উপার্জিত টাকা, টাকা দিয়ে টাকা আমি বিভিন্ন প্রসাধনী কিনে দিলাম, সাজগোজের পোশাক আশাক কিনে দিলাম, সেই পোশাক আশাক পরে, সেই প্রসাধনী লাগিয়ে গায়ে সে কিভাবে একজন পরপুরুষকে তার দেহকে দেখাতে পারে? এটাকে আপনাদের গায়রতে বাজে না? কি বলেন, গায়রতে বাজে না? মহিলারা কি নিজে ইনকাম করে, নাকি আমার আর আপনার টাকা দিয়ে এটা করে? আমার আর আপনার টাকা দিয়ে করে। তাহলে আপনি এই সুযোগ দেন কিভাবে? এদেরকে কিভাবে দিলেন এই সুযোগ? কিভাবে দিলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। এটা তো নরমালি বললাম। আর মা বোন যারা এরকম সাজগুজ করে বের হন, আপনি নিশ্চিন্তে মনে করেন, ধরে নেন আপনি বিশ্ব রোডে যাবেন, যাওয়ার পথে যদি ওভারব্রিজের উপরে ওঠেন, মুসির সাথে দেখা হবে, ভিক্ষুকের সাথে দেখা হবে, রিক্সাওয়ালার সাথে দেখা হবে, অটোওয়ালা আপনাকে দেখবে। একটা মুসি, আবার আমাদের এই রাস্তা দিয়ে মেথরো চলাচল করে, একটা মেথরো আপনাকে দেখবে। এই যে আপনি এত দামি দামি জিনিস লাগালেন, পারফিউম লাগালেন, এই সে লাগালেন, পারফিউম লাগানো মহিলাদের জন্য সম্পূর্ণভাবে হারাম। সুগন্ধ জাতীয় যে কোনো জিনিস লাগিয়ে মহিলাদের জন্য বাহিরে বের হওয়া হারাম। যদি লাগাতেই মন চায় কান্ত, কিনে ফেলছেন, এখন কি করবেন? ঘরে রাত্রেবেলায় স্বামী আসার পরে লাগান ঘরে, যাতে সকালের ভিতরে ভিতরে আবার এই গ্রাম চলে যায়। বাহিরে লাগিয়ে বের হওয়া সম্পূর্ণভাবে হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো দেখে রাখার জিনিস। মহিলারা, আমার সাথে বলেন সবাই, মহিলারা হলো দেখে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। ডাইরেক্ট শব্দের অর্থ এটা। ফাইদা খরাজাত, এই দেখে রাখার জিনিসটা যখন বাহিরে বের হয়ে যায়, ইস্তাশফা শয়তান, তখন শয়তান উকি দিয়ে তাকায়।
তখন মেথর মার্কা যে শয়তান, মেথর, সেও কিন্তু আপনার দিকে তাকাইতেছে লুলুপ দৃষ্টিতে। আপনারও তো গায়ে তো বাঁচা দরকার ছিল। ওগো মা, ওগো বোন, আপনাকে বলছি, আপনার তো গায়ে তো বাঁচা দরকার ছিল। এই যে আপনি অফেন এগুলো লাগিয়ে খোলামেলা বাইরে বের হলেন, আপনাকে তো একটা মেথরও দেখতেছে, ভালো দৃষ্টিতে দেখবে না। কোন বেগানা পুরুষ, ওয়াল্লাহি কসম খোদার, কোন বেগানা পুরুষ কোন নারীকে দেখে কশ্চিন কেন ভালো মনস্তাপ দিলের মধ্যে আসবে না, শয়তান আসতে দিবে না। আপনি যতই ভালো মানুষ হন, পুরুষ যতই ভালো হোক, যতই ভালো হোক, এটা মেনে নিলাম বাউপীর আব্দুল কাদের জিলানী সে, এরপরও শয়তান তো তার পিছনে আছে। কোন শয়তান কোন বেগানা সাজগুজ করা মেয়েকে দেখার পরে তার দিলের ভিতরে এটা আনবে না, এটা যে রাবিয়া বসরি যাইতেছে, মাশাআল্লাহ কত সুন্দর রাবিয়া বসরি যাইতেছে, মাশাআল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো লাগে তারে, মাশাআল্লাহ তাকে আম্মা জান আয়েশার মতো লাগে। এটা কোন পুরুষ কোশ্চিন কালো মাথায় আনবে না, শয়তান আনতে দিবে না। পুরুষরা ভালো, তবে শয়তান আনতে দিবে না। শয়তান তার মাথার মধ্যে খারাপটাই উপস্থাপন করে দিবে। এজন্য একজন মেথর, সেও কিন্তু আপনাকে খারাপ ভাবে দেখতেছে। একজন মুচি, সেও খারাপ ভাবে দেখতেছে। একজন ওয়াটাওয়ালা, সেও আপনাকে খারাপ ভাবে দেখতেছে। সিনওয়ালা খারাপ ভাবে দেখতেছে। এই যে দোকানদার তরকারি কিনতে বের হয়েছেন, মনে করছেন যে আমি তো তরকারি কিনবো, আর কি, তার সাথে আর কি কথা, সে দেখতেছে না, সেও কিন্তু আপনাকে খারাপ ভাবে দেখতেছে, খারাপ ভাবে দেখতেছে। আপনি বুঝেন আর না বুঝেন, এটাই বাস্তব সত্য। রাসূলের কথা অবশ্যই সত্য। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যারা কোনো বেগানা নারীকে দেখে, অনুরূপ ভাবে যেই বেগানা নারীকে দেখলো তাকেও লানত করেছেন। একটু বুঝে থাকলে অর্থটা বুঝেন। যে পুরুষ দেখলো তার উপর আল্লাহ লানত, কারণ কি? কারণ সে ইচ্ছা করে দেখছে। যে পুরুষ দেখলো তার উপর আল্লাহ লানত, কেন? কারণ সে ইচ্ছাকৃত ভাবে দেখছে। আর যেই মহিলাকে দেখছে, আল্লাহর হাবিব বলেন তার উপর আল্লাহ লানত, কেন? সে কি ইচ্ছাকৃত ভাবে দেখছে পুরুষরে? সে তো জানেও না তাকে যে মেথরে দেখে বইছে, সে তো জানেও না তারা যে একটা মুচি দেখছে, সে এটা অনুধাবনও করে নাই, চিন্তাও করে নাই, কিন্তু তার উপর লানত কেন? একটাই কারণ, সে দেখার সুযোগ করে দিল। কেন? কি কারণ? এইভাবে বের হয়ে সে দেখার সুযোগ করে দিল। কেন? কেন সে দেখার সুযোগ করে দিল? এই এক কারণে তার উপর লানত, তার উপর লানত, তার উপর লানত। বলছি দুই ধরনের পুরুষের কাছে এটার হিসাব আসবে। যদিও মহিলাদের জন্য বিধানটা, তবে দুই ধরনের পুরুষদের জন্য বিশেষভাবে এই মহিলাদের বিষয়ে জবাব নেওয়া হবে। এক নাম্বার, বিয়ের আগে বাবা যদি জীবিত থাকেন, না হয় বড় ভাই যদি থাকেন, আর বাবা যদি ডেনমার্কে হয় তাহলে বড় ভাইয়ের উপরে চলে আসবে। দুই নাম্বার, বিয়ের পরে স্বামীদের উপরে। এবার স্বামী দেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানে থাকুক, স্বামীদের এটা জবাব দিতেই হবে। এখন বিষয় হলো, তাহলে আমরা বাজার সাথে তো করা দরকার পড়ে যাদের স্বামী বিদেশ, এটাও তো বাস্তবতা, ঠিক না? আপনার না ছেলে আছে ঘরে, একটা শেয়াল কি 10 টাকা লস খায়, 5 টাকা বেশি দামে কিনে ফেলে। এই 5 টাকার লস বাঁচানোর জন্য আপনি আল্লাহ তাআলার একটা ফরজ বিধানকে এইভাবে শেষ করে দিলেন। কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? যে আমার ছেলে বুঝে না, আমার ছেলেটা বুঝে না, সে 10 টাকার মাল 15 টাকায় কিনে ফেলে, যার কারণে আমি গেছি বাধ্য হয়ে। এই জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? এই জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কি বলেন? এরপরে যাদের ঘরে ছেলে নাই, ছেলে না থাকলে শরীয়তের সিস্টেম আছে না, আলাদা আলাদা সিস্টেম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, স্ত্রীদের সম্পর্কে বলছেন বলতে স্ত্রীদেরকে বলে আমাদের মা বোনদেরকেও বুঝিয়ে দিয়েছেন, যখন তোমাদের কাছে কেউ কিছু চাইবে, যখন তোমরা পুরুষরা কারো কাছে কিছু, কোনো মহিলার কাছে কিছু চাইবে অথবা কোনো মহিলাকে কিছু দিবে, তখন পর্দার আড়াল থেকে দিবে। ফাসআলু মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে দিবে। কিসের আড়াল থেকে দিবে? পর্দার আড়াল থেকে। তরকারি নিবে, পর্দার আড়াল থেকে নাও। আপনি গেট লাগাই রাখেন, ছিদ্র দিয়ে আওয়াজ যায় না? গেটে ছিদ্র দিয়ে আওয়াজ যায় না? তাকে বলে দেন, যদি আপনি তার থেকে নেওয়ার শখ, তাকে বলে দেন ভাই ভালো দেখে দেন, কত টাকা, ফাঁক দিয়ে দিলেন। মাল যখন আপনার সামনে আসবে দেখে নিবেন, পয়সা থাকলে পাল্টা নিবেন, এরপরে গেট দিয়ে টাকা দিয়ে দিলেন এক ফাঁক দিয়ে। এভাবে কি নেওয়া যায় না?
কি বলেন, জানে এভাবে নেওয়া? জানে না? যে সমস্ত গেট আছে এগুলোতে, আমাদের এখানে কথা বলতেছে, আমার উত্তর পাড়ার কথা আমি বলতেছি, অন্য এলাকার কথা না। এখানে সিস্টেমটা বলতেছে, এখান থেকে এভাবে নেওয়া যাবে না। আচ্ছা, আর রাস্তা রাস্তা হাঁটা যাবে? মানে এভাবে নেওয়া অর্ডার কঠিন হয়ে গেছে, রাস্তা রাস্তা হাঁটাটা আর সহজ। যেখানে যে কোনো জিনিস দেওয়া নেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছেন পর্দার আড়াল থেকে দিবে, সেই জায়গায় আপনার রাস্তা রাস্তা হাঁটবেন এই মাথা থেকে ওই মাথা, এটা জায়েজ হয়ে যাবে? ও কারণে এই বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে কারোর সাথে গল্প গুজব করবেন, এটা জায়েজ হয়ে যাবে? মা বোনেরা কষ্ট পাবেন না, সবাইকে আমি দিল থেকে মহব্বত করি। আমার মুসল্লি যারা আছে এদের সবাইকে অন্তর থেকে একমাত্র আল্লাহ তাআলার জন্য মহব্বত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষের অবস্থা হবে এমন, পঙ্গপাল যেভাবে আগুন দেখা মাত্র আগুনে ঝাঁপ দিয়ে পড়ার চেষ্টা করে, সে বুঝে না যে এখানে পড়া মাত্র তার প্রাণ শেষ। দেখেন না, ওই যে হালকা বৃষ্টি হলে ওই পোকা কিভাবে আগুনের উপর আসে, এসে পড়ে। রাসূল বলছেন শেষ জামানায় মানুষের অবস্থা হবে এমন। রাসূল নিজে বলছেন, আমি আর আমার অবর্তমানে ওলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবদের দায়িত্ব হলো এদেরকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। এটা হলো ইমামের দায়িত্ব। আমি দায়িত্ব পালনার্থে বলতেছি, ওয়াল্লাহি কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো রেষারেষি নেই, কারোর সাথে কাউকে আমি নির্দিষ্ট করে বলতেছি না, বলার দরকার নাই, আমার এটা বিষয় না। আমার দায়িত্ব হলো সবাইকে আমভাবে বিষয়টা বলে দেওয়া, যাতে একটু সতর্ক হয়ে যায়। সতর্ক হলে লাভও আপনাদের, আমার না। সতর্ক হলে লাভ কার? আমার না আপনাদের? আমাদের। আর পুরুষদের লাভ, ওই যে বর্তমানে কত সমস্যা শুনতেছেন না, এই সেই কত কাহিনী শোনেন না? এগুলো খবরে বিভিন্ন কাহিনী শোনেন না? শোনেন না এগুলো? দু একটা খুলে বলতে হবে নাকি? বহুত কাহিনী শোনেন। এগুলো সূচনা থেকে এই পর্দার মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে অবহেলার কারণে, পর্দার মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে অবহেলার কারণে সমস্যা। তাহলে বলতেছিলাম দুইটা জিনিস, একটা পর্দা হলো দুই জায়গায় করবে। এক নম্বর হলো ঘরে, নিজের ঘরে, দেবর আর ভাবি এখন তো একবারে নরমাল। আমার ছোট ভাই, ওমা কি এটা আমার, এমনি কিন্তু মাশাআল্লাহ বাহিরে গেলে খুব পর্দাশীলা। আলহামদুলিল্লাহ এরকম এক শ্রেণীর আমাদের মা বোনেরা আছেন, বাহিরে মাশাআল্লাহ অনেক পর্দাশীল, কিন্তু ঘরের ভিতরে দেবর ভাসুর, আমার বড় ভাই বাবার মতো, আম্মা বুঝলেন নাই, আমার ছোট ভাই দেবর, এটা আমার ছোট ভাই। আপনি যতই ছোট ভাই বলেন, যতই বড় ভাই বলেন, কিন্তু শরীয়ত তো এটাকে বাধা দিয়ে দিছে, স্পষ্টভাবে না করে দিছে। দেবরের ব্যাপারে, বাসুরের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঘন্যতম এক কঠিন শব্দ কইছে, আল হামু ওয়াল মাউত। রাসূল বলছেন দেবর বলো আর ভাসুর বলো, অথবা শালী বলো আর তালতো বোন আর খালতো বোন আর চাচতো বোন যাই বলো, এগুলো হলো মৃত্যুর মতো। কিসের মতো? মৃত্যু। আল হামু ওয়াল মাউত, এগুলো হলো মৃত্যু। মানে কি? এগুলো থেকে 100 হাত। আপনি যদি জানেন যে এখানে গেলে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি এখানে যাবেন কখনো? রাসূল কিভাবে বুঝেছেন শব্দটার? অন্য কোনো নেগেটিভ কথা বলেন নাই, কঠিন এক শব্দ করেছেন। ব্যবহার মানে হলো মৃত্যু। আপনি জেনে বুঝে কেন মৃত্যুর সামনে যাবেন, কেন মৃত্যুর কাছে যাবেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এখন একটা বিষয়, এক শ্রেণীর ওলামায়ে কেরামরা বলে যে মহিলাদের জন্য নরমালি তো হাত মুখ এগুলো খোলা রাখা যায়। এই কারণে এই ওলামায়ে কেরামের জবান থেকে এই কথাগুলো শোনার কারণে আমাদের কিছু দিনদার মা বোনেরা বিভ্রান্ত হয়ে গেছে। তারা এটার উপর এখন আমল করা শুরু করছে, মানে মনে করে যে হ্যাঁ, এটা যেহেতু একটা আছে সুযোগ। একটু আগে যে হাদিসটা আমি যে কোরআনের আয়াতটা আপনাদেরকে শুনাইলাম, যে আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা পুরুষদেরকে কিছু দিবা, অথবা পুরুষরা তোমাদের কাছে কিছু চাইবে, চাইবে কিভাবে? ফাসআলু মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। যদি চেহারা দেখা জায়েজই হইতো, সামনে স্বাভাবিকভাবে মুখটা খোলা রাখা অনুমতিই থাকতো, তাহলে পর্দার আড়াল থেকে কেন আল্লাহ তাআলা বললেন? বিষয়টা বুঝছেন না? যে সমস্ত ওলামায়ে কেরাম এটার ভুল ব্যাখ্যা করেন, এদের কথা ঠিক হবে নাকি যেই সাহাবীর ব্যাপারে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলছে তোমরা কোরআনকে ওইভাবে শিখো, ওইভাবে বুঝো
যেভাবে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝছেন, যেভাবে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তেছেন। রাসূল যে সাহাবীর ব্যাপারে এই ঘোষণাটা দিয়ে দিলেন, সেই সাহাবীর ব্যাখ্যা ঠিক হবে নাকি পরবর্তীতে যারা মডারেট ইসলামের নামে ইসলামকে সবার কাছে সহজ করার উদ্দেশ্যে ইসলামের যতটুকু সহজ অতটুকু সহজ হিসেবে উপস্থাপন করা, যেখানে কঠিন এখানে কঠিন ভাবে বলা, এটা হলো ইসলামের হক, এটাই হলো দ্বীনের হক। কিন্তু সহজ করার জন্য শরীয়তের কঠিন বিষয়টাকে আপনি নরমাল করে দিলেন। নরমাল বলতে ডাইরেক্ট বাদ দেওয়ার সিস্টেম চালু করে দিলেন। এই অধিকার কে আপনাকে দিল? বলেন, যারা এরকম করে এদেরটা ঠিক হবে নাকি ওই যে রাসূল যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনকে যেভাবে পড়ে তোমরা সেভাবে পড়ো, সে যেভাবে কোরআনকে বুঝে তোমরা সেভাবে বুঝো, কারটা সঠিক হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদেরটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাদের কাছে কোরআনের যে আয়াত দলিল মা যহারা মিনহা, বাহ্যিক ভাবে যে সৌন্দর্য দেখা যায় এটা দেখালে সমস্যা নাই। এই কারণে তারা বলেন যে চেহারা হাত মুখ এগুলো তো বাহ্যিক অঙ্গ, এগুলো দেখা যাইতে পারে, দেখাইতে পারে। তাদের ব্যাখ্যা হলো ভুল ব্যাখ্যা হলো এটা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে বাহ্যিক সৌন্দর্য বলতে মহিলারা তো পর্দার পোশাক পরবেই, পর্দার যে পোশাক এটা পরবে, পরার পরেও যখন সুন্দর পোশাক পরে বের হবে কোথাও যাওয়ার জন্য, তখন বাহ্যিক বেশভূষা পোশাক আশাক দেখে একটু ভালো লাগবে না? কি বলেন? স্বাভাবিকভাবে সুন্দর পোশাক পরলে একটা ভালো লাগে না? পোশাকটাকে ভালো লাগে। এই পোশাকটা হলো বাহ্যিক সৌন্দর্য। ভিতরের শরীর, দেহ, চেহারা, হাত পা এগুলো দেখার কোনোভাবে অথবা দেখানোর কোনোভাবে সুযোগ নেই, এগুলো ডাইরেক্টলি নিষিদ্ধ। এটা বুঝার জন্য যার ন্যূনতম জ্ঞানও আছে, কোন পড়ালেখা করে নাই, স্কুলের বারান্দাও জীবনে যায় নাই, তার জন্য আমার একটা উদাহরণ। বলেন, আপনি আপনার ঘরের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ রাখছেন, আপনার বাড়ির ভিতরে লাখ লাখ ক্যাশ টাকা রাখছেন, রাখার পরে চতুর্দিকে ব্যারিকেড দিলেন, দেওয়াল দিলেন মজবুত করে, একেবারে 20 ফুট 30 ফুট উঁচু করে, এরপরে প্রধান গেট একটা রাখছেন। কিন্তু রাখার পর প্রধান গেট, যে গেট দিয়ে স্বাভাবিকভাবে আপ ডাউন হবে, গেটটাই লাগালেন না, গেটটাকে খোলা রেখে দিলেন, গেটটাকে খোলা রাখলেন, আর বাকি সব ফিটফাট, একেবারে বোরকা, হিজাব, মেকআপ, হাত মোজা, পা মোজা যা লাগানো সব চতুর্দিকে লাগাইছেন। কিন্তু যেটা হেডকোয়ার্টার, সৌন্দর্যের হেডকোয়ার্টার যেটা চেহারা, এটাকে আপনি খোলা রাখলেন, প্রধান গেট খোলা রাখলেন। আপনার সম্পদকে হেফাজতে থাকবে? কি বলেন, হেফাজতে থাকবে? মহিলাদের বাহ্যিকভাবে কোন জিনিসটা দেখে আমরা পছন্দ করি? চেহারা। আরেকটু সহজ করে বলি, এই যে বিয়ের সময় মেয়ে দেখতে যায়, দেখতে গিয়ে টাকা দেয় কিনা? হ্যাঁ, হাদিয়া দেয় না? হাদিয়া দেওয়ার প্রশ্ন না, শুধু দিবেন, অবশ্যই দিবেন, বাড়াই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী বাড়াই দিবেন। আচ্ছা, আমার মা বোনেরা একটু চিন্তা করেন, যে পুরুষটার সাথে আপনার বিয়ে হবে, সব কথাবার্তা ফাইনাল, সে এক নজর বিয়ের আগে দেখবে, এর জন্য যদি আপনাকে হাদিয়া দিতে হয়, টাকা দিতে হয়, তাহলে কোন শরমে, কোন বেহাইয়া বেলজ্জা মেয়ের মতো আপনি আপনার চেহারাটাকে অফেন একেবারে এই মাথা থেকে একবারে চাঁদপুর অথবা একবারে বিশ্ব রোড পর্যন্ত খোলামেলা দেখাইতেছেন শত শত যুবকদেরকে? একটু চিন্তা করলে তো এটা বুঝাচ্ছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কঠিন হয়ে গেল, আল্লাহর রাস্তে মাপ চাই, ক্ষমা চাই।